আইএসএফ দলের কর্মী সভা অনুষ্ঠিত হলো মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা ২ ব্লকের ভান্ডারা এলাকায়। আইএসএফ নেতা আমরুল মরুল শেখ এবং আইএসএফ নেতৃত্ব তারা পশ্চিমবঙ্গ সরকারের কাছে দাবি করেন, আবেদন রাখেন অবিলম্বে বৈধ ভোটারদের ভোটার তালিকায় নাম যুক্ত করতে হবে। আমাদের এলাকার রাস্তাঘাট প্রচণ্ড খারাপ, রাস্তাঘাট মেরামতের ব্যবস্থা করতে হবে। পথ সবার মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কাছেই দাবি তুলে ধরেন এবং পুলিশ প্রশাসনের কাছে নেশামুক্ত সমাজ গড়ারও দাবি জানান তারা। এরই পাশাপাশি সিপিআইএমকে আক্রমণাত্মক সুরে বলেন, সিপিআইএম জোট করে আইএসএফের সঙ্গে ভোট করেছিল, কিন্তু এখন বর্তমানে সিপিআইএম নেতৃত্বরা ভগবানগোলা এলাকায় আইএসএফ কর্মী সমর্থকদের পাত্তা দিচ্ছে না। এই সমস্ত বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে তারা কি বলছেন শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। রানীতলা থেকে আজিমুদ্দিন শেখের রিপোর্ট, আখিরিগঞ্জ নিউজ। আজকে কর্মী সভা ছিল আমাদের পথসভা আমডারা অঞ্চল ভান্ডারা গ্রাম। আজকের কর্মসূচি আমাদের ছিল আইএসএফের যে কর্মীকেরা ইলেকশনের পরে যে বিভিন্ন রকমের ছুটি ছিল সেটাকে এক জায়গায় করার জন্য আমরা এই কর্মসূচি রেখেছি আজকের এই পথসভা। আপনাদের যে জোট ছিল সে জোটের কোনো লোকজনকে দেখতে পাচ্ছি না, জোটের বার্তারা কি আপনাদের? দেখুন, জোট আমাদের দলের নেতৃত্বরা আমরা জোট করেছিল, দলের নেতৃত্বরা আমাদেরকে বলেছিল জোটকে ভোট করতে, আমরা তাই জোটের ভোট করেছি। কিন্তু বর্তমান এখন যে পজিশন দেখছি, জোট আমাদেরকে আইএসএফেদেরকে কোনো পাত্তা দেয় না এবং সিপিআইএম যারা চায় আইএসএফ যেন এই ভগবানগুলা ২ নম্বরে যেন না থাকে, সেই আর একটা চেষ্টা করছে। এরা দিকের দিক আইএসএফের কোনো কর্মীকে এবং আইএসএফের কোনো নেতাকে, ইলেকশন হয়ে গেল প্রায় ২ মাস হতে যাচ্ছে, এই ইলেকশনের মাধ্যমে কোনো কর্মীকে, কোনো আইএসএফের কর্মীকে নিয়ে একটা মিটিং তারা করেনি। আমরা এখানে বুঝে নিয়েছি কি এখানে জোটের কোনো ওরা বার্তা রাখে না, ওরা জোটকে কোনো মূল্যতা দেয় না, এরা জোটের কোনো বক্তব্য মধ্যে জোটের নেতৃত্বরা প্রয়োজন মনে করে না। ওরা ওদের মতন ওরা সংগঠন ওরা করছে, আমরা আমাদের মতন আইএসএফের পক্ষ থেকে আমরা আইএসএফের প্রোগ্রাম করছি। তিনারা বলে না, আমরা তাদেরকে বলি না, কেননা এরা অন্য লোকের ঘাড়ে ছুরি চালিয়ে তারা রাজনীতি করতে চায়। আমরা এটা যা বুঝতে পেরেছি, দেখেছি, এবং এরা বুথে বুথে শুধু আমরা কর্মীদেরকে নিয়ে খিচড়ি খাইয়ে আমরা রাজনীতি সংগঠন আমরা করি না, কর্মীদেরকে নিয়ে ভালোবাসার আবেগ দিয়ে, ভালোবাসা দিয়ে আমরা আইএসএফ পার্টি করি এবং কর্মসূচি আমাদের এইভাবেই চলে যাবে। আমরা নিজেরাই আইএসএফের মতন আমরা লড়াই করে যাব। আপনাদের যে পথসভা ছিল সেই বার্তারা মেন উদ্দেশ্য কি? মেন উদ্দেশ্য আমাদের ছিল প্রাইমারি স্কুল বানানে মাস্টারের অভাব, মাস্টার নিয়ে করতে হবে, এবং রাস্তাঘাটের বেহাল অবস্থা। প্রত্যেকটা এলাকায় পঞ্চায়েত ভিত্তিক যেসব এলাকাখানা রাস্তাখানা আছে বেহাল অবস্থা খারাপ, সেই সব রাস্তা করতে হবে অবিলম্বে। এই রাস্তা নিয়ে প্রত্যেকটা অঞ্চলে এই আমাদের কর্মসূচি ছিল, এবং ডিলেট ভোটার যারা সে তাকে নাম লিস্টে নাম তুলতে হবে, এটাই বড় আশা আমাদের। এই বলেই আমরা এই কর্মসূচি আমাদের করছি। আপনার নাম? ভগবানগোলা বিধানসভা 2 ব্লক সভাপতি আমরুল শেখ, আইসি। বিশেষ করে আমাদের মুর্শিদাবাদ সংখ্যালঘু, তারা দিল্লি, বোম্বাই, চেন্নাই তারা কাজ করে। এখন সরকার যদি বলতো একটা এই দিনে ফিক্সড মানুষের ভোটটা উঠবে, মানুষ কর্মহীন পড়েছে, মানে এই ভোটের চিন্তায় যেহেতু আমাদেরকে ধরে ভোট, আধার কার্ড, প্যান কার্ড থাকা সত্ত্বেও মানুষের ধরে বাংলাদেশে তকমা দেওয়া হচ্ছে, এই জন্য মানুষ কাজকর্মহীন পড়েছে। এই জন্য আমি সরকারের কাছে আবেদন চাইব, বিশেষ করে আমাদের মুর্শিদাবাদকে অবিলম্বে যত তাড়াতাড়ি পারা যায় আমাদেরকে, যারা ভারতের নাগরিক তাদেরকে নাগরিকত্ব ফিরিয়ে দেয়, যারা বাংলাদেশের লোক তাদেরকে অবশ্যই ধরে তাদেরকে জেলে পুরুক, সেটা সরকার যেটা ভালো বুঝবে সেটা করবে। তাই সরকারের কাছে আমি আবেদন, বিশেষ করে শুভেন্দু অধিকারীর কাছে, যে আপনি অবশ্যই আমাদের মুর্শিদাবাদ সারা পশ্চিমবাংলার বাসীরই লোক, তবে বিশেষ করে আমি যেহেতু মুর্শিদাবাদ জেলার লোক, মুর্শিদাবাদ জেলা অবিলম্বে শীঘ্রই জানে এটাকে একটা দীর্ঘতম মেয়াদ, যে মেয়াদটা জানে আমরা চেন্নাই, বোম্বাই জানে এখান থেকে এসে আমরা হিয়ারিংয়ে পৌঁছানোর একটা টাইম দেওয়া। তাই বিশেষ করে আমরা অনুরোধ করছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, জানে আমাদের একটা বিশেষ জানে একটা টাইম দেওয়া যায়। আমি মিডিয়ার মাধ্যমে, যারা এই মিডিয়াটা দেখবেন তারা জানে এই মিডিয়াটাকে এতভাবে সরাবেন, কারণ আমরা চেন্নাই থাকি, টিকিট পাওয়া যায় না, তার একটা দীর্ঘ টাইমের দরকার।
সেই জন্য চাইবো হিয়ারিংয়ের জন্য আমাদেরকে একটা দীর্ঘ টাইম দেওয়া হোক। আর বিশেষ করে আমাদের যুব সমাজ, যেরকম কালকে শুক্রবার, আজকে শনিবার, কালকে আমাদের নেশামুক্ত সমাজ গড়ার জন্য একটা আমাদের রানীতলা থানা থেকে কর্মসূচি রাখা হলো। তাই আমি রানীতলা থানাকে বলবো, শুধু আপনারা অ্যাড করেন না, আপনার সত্যিকারই সমাজকে নেশামুক্ত করতে চাইলে আপনারা সেভাবে প্রশাসনকে আপনার নাম পরিচয়? আমি নসিপুর অঞ্চলের অঞ্চল সভাপতি আইএসএফ সুরুজ জামাল, প্রফেট আলিম।